গাইস, তোমরা কি জানো কৃষ্ণনগরে গণেশ পুজো খুব বিখ্যাত, খুব বড় করে হয়? চলো আমরা এক এক করে কৃষ্ণনগর সব গণেশ ঠাকুর দেখি নিই এবং বলো গণপতি বাপ্পা মরিয়া। এই দেখো, এটি হচ্ছে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠের ক্লাব নবোদয়ের পূজা মণ্ডপ এবং এই যে তাদের গণেশ প্রতিমা। দেখো কি সুন্দর লক্ষ্মী এবং দেবী সরস্বতী তাদের রাখি পড়াচ্ছে গণেশকে। তাদের প্যান্ডেলটি দেখো অপরূপ লাগছে। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের পাত্রবাজারের ক্লাব নবজাগরণে। এখানে একটি প্রাচীন গণেশ পুজো হয়, সেটি সম্পূর্ণ লাল রঙের। এই দেখো সে প্রাচীন গণেশের অপূর্ব মূর্তি। এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগরের চাষাপাড়ার ক্লাব বই দিকে। দেখো কি বিশাল গণেশ প্রতিমা এবং কি সুন্দর তাদের প্যান্ডেল সজ্জা, চোখ ধাঁধানো প্যান্ডেল। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের পৌরসভার মোড়ের ক্লাব সমাজসেবী সংঘে। দেখো কি সুন্দর পুরো প্যান্ডেল এবং তাদের গণেশ প্রতিমাটিও বেশ সুন্দর, খুবই সুন্দর। আমরা এবারে চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত চকের পাড়া বারোয়ারিতে। দেখো এটি চকের পাড়া বারোয়ারি গণেশ ঠাকুর, কি সুন্দর, এটি শিশু মুখের আদলে তৈরি হয়েছে, খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের শক্তিনগরের মাঠের হাই স্কুলের মাঠের ক্লাব বিনায়কে। দেখো কি সুবিশাল প্যান্ডেল এবং কি সুন্দর গণেশ প্রতিমা, খুব সুন্দর। প্যান্ডেলটি একবার দেখো তোমরা, কি চোখ ধাঁধানো প্যান্ডেল, ভেতরে সোলার কাজগুলি প্যান্ডেলের মাধুর্যকে আরও মহিমান্বিত করেছে। অসাধারণ লাগছে এই প্যান্ডেলটি। রাত যত বাড়ছে কৃষ্ণনগরের রাজপথে দর্শনার্থীদের ঢলও আস্তে আস্তে বাড়ছে। অপূর্ব সুন্দর এই প্যান্ডেলে এবং সোলার সুন্দর সুন্দর কাজ। এই হাতের কাটার কাজগুলি তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে, এত সুন্দর। সঙ্গে ছিল দুর্দান্ত চোখ ধাঁধানো এরকম আলোকসজ্জা, অপূর্ব সুন্দর লাগছিল এই প্যান্ডেলটি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে দেবো। এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগর শক্তিনগরের ক্লাব সপ্তরথীতে। দেখো অপূর্ব গণেশ ঠাকুরটা সুন্দর, এদের ঠাকুরের নাম শ্রেষ্ঠ পিতা, খুব সুন্দর দেখতে।